সবার অংশগ্রহণে যে ডায়লগ হলো, যার ভিত্তিতে যে সাধারণ নির্বাচনও হলো এবং গণভোট হলো একই অর্ডারে, সেই অর্ডারের এক অংশ বাস্তবায়ন হলো, আরেক অংশ উপেক্ষিত হয়ে গেল, এখন পর্যন্ত উপেক্ষিত। আনফর্চুনেটলি মেয়াদের একদম শেষ প্রান্তে এসে অধিবেশন ডাকা হলো, আমাদের কথা বলার জায়গাটাই ছোট হয়ে গেল। তাছাড়া প্রথম দিন কিছু জাতি চায় না এমন কিছু ঘটনা ঘটে গেল। যে প্রেসিডেন্ট দীর্ঘদিন স্বৈরাচারের সময় কার্যত তিনি তাদেরকে সহযোগিতা করেছেন, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমরা চাইনি তার বক্তব্য সংসদে শোনানো হোক। তিনি তো বক্তব্যের পাঠক, লেখক না, এটাই বাস্তবতা। এবং এটা নতুন না, এটা অতীতে ওইভাবে চলে এসেছে। আবার আমরা ওই প্রেসিডেন্টের প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নাই, কিন্তু ব্যক্তি সম্পর্কে আছে। ব্যক্তি আর প্রতিষ্ঠানকে আলাদাভাবে দেখতে হবে। আমরা ওই জায়গাটা সরকারি দলকে অনুরোধ করব যে জাতিকে মুক্তি দেওয়া হোক এই জায়গায়। আপনারা যেভাবে চাইবেন সেভাবেই তো প্রেসিডেন্ট হবে, যেহেতু আপনারা সংখ্যাগরিষ্ঠ। আমরা বিশ্বাস করি আপনাদের দলের ভিতরে এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী মহলে এদেশের প্রেসিডেন্টের এই মর্যাদাপূর্ণ দায়িত্বে বসার জন্য যথেষ্ট লোক আছে, আমরা বিশ্বাস করি। আমরা আশা করব যে জাতির এই আকাঙ্ক্ষা তারা উপলব্ধি করে সেই রকমই সাড়া দেবেন ইনশাআল্লাহ। প্রেসিডেন্টের এই জায়গাটা যেহেতু শ্রদ্ধার এবং এটা যেহেতু একটা প্রতিষ্ঠান, এই জন্য এর বিষয়ে এর বাইরে আর কিছু বলতে চাই।